হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে দাদার একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আমরা বীজগণিত নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম। বীজগণিতের বেশ কিছু কনসেপ্ট আমরা খুব ভালো করে শিখে নিয়েছি এবং অনেক প্রশ্নের সমাধান শিখে নিয়েছি, তাই না? আজকের ক্লাসে আমরা আরও কিছু কনসেপ্ট এবং আরও কিছু প্রশ্নের সমাধান শিখে নেব, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, অনেক কিছু শিখতে পারবে। চলো তবে শুরু করি আজকের ক্লাস। দেখো, ফর্মুলা। বীজগণিত শিখছি না আমরা, তাহলে ফর্মুলা নিয়ে কাজ করতেই হবে। ফর্মুলা হলো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস না প্লাস, মাইনাস দেওয়া হবে একটা ফর্মুলা, ঠিক আছে? a মাইনাস বি তার হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে? কি আসবে? 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? মনে থাকবে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এর ফর্মুলা কি? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কী করে এসেছে চলো দেখে নিই। দেখো, এটাকে যদি তুমি ওপেন করো কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই তো? হ্যাঁ দাদা। আর এটাকে যদি ওপেন করো দাদা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাই তো? মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে না, তো প্লাস চিহ্ন দিয়ে দাও, ঠিক আছে? তো 2ab, দেখো 2ab কাট হবে, হবে কি না? এ কতবার আছে দাদা? 2 বার আছে, তার মানে কি 2a স্কোয়ার। বি কতবার আছে দাদা? বি 2 মানে বি স্কোয়ার কতবার আছে? 2 বার আছে, 2b স্কোয়ার। দেখো 2 তুমি কমন নিতে পারছো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে, ঠিক আছে? বুঝতে পেরেছো কি করে এসেছে? তাহলে এটা এত কিছু তুমি করবে না, তুমি এক্সামে ডাইরেক্ট এটা ইউজ করবে, ঠিক আছে? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি হবে? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? এবার একটি ভাষা তোমরা জানো কি? এটা হলো রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল বাংলায় বলি অনন্যক। স্পেলিং ভুল লিখছি আমি, অনন্যক। জানো? দেখো, একটি সংখ্যা আছে 5, ঠিক আছে? আরেকটি সংখ্যা আছে 1/5। এদের গুণফল কত? গুণফল 1, তাই না? তাহলে দুটি সংখ্যার গুণফল যদি 1 হয়ে যায়, দুটি সংখ্যার গুণফল যদি 1 হয়ে যায়, তাহলে সংখ্যা দুটিকে একে অপরের রেসিপ্রোকাল বলে বা অনন্যক বলে। যেমন 2/3, এর রেসিপ্রোকাল কত হবে? 3/2 হবে। কত হবে? 3/2 হবে। দেখো এদেরকে গুণ করে দেখো কত আসে, করে দেখো 3 3 কাট, 2 2 কাট, তাহলে কত থাকবে? 1 থাকবে না, ঠিক আছে? তাহলে 2/3 আর 3/2 হলো রেসিপ্রোকাল। ক্লিয়ার? বোঝা গেল? এবার টাইপ 1 দেখো। টাইপ 1 কি? যদি এমন থাকে পি প্লাস কিউ ডিভাইড পি মাইনাস কিউ, আর একটা হলো পি মাইনাস কিউ ডিভাইড পি প্লাস কিউ। এরা কি? রেসিপ্রোকাল, তাই না? তো দুটি রেসিপ্রোকাল নাম্বার আছে, ওকে? এবার এদেরকে গুণফল কত হবে? গুণফল তো 1 হবে, তুমি এখনই দেখলে, তাই না? দেখো এটার উল্টাটা এটা আছে না, উল্টাভাবে লেখা হয়েছে না, তাহলে এদের গুণফলটা 1 হবে, তুমি তো জানো। এবার এদের যোগফলটা তোমাকে খুব তাড়াতাড়ি নির্ণয় করতে হবে, যোগফলটা খুব তাড়াতাড়ি নির্ণয় করতে হবে, ঠিক আছে? দেখো যোগফল কি করে নির্ণয় করবে দাদা? প্রথমে লসাগু নেব, লসাগু নেব, দুটো আলাদা টার্ম আছে না, তাহলে এদের গুণফল হবে, অর্থাৎ পি মাইনাস কিউ পি প্লাস কিউ, ঠিক আছে? ওকে দাদা, পি মাইনাস কিউ দ্বারা এটাকে যদি ডিভাইড করো তাহলে পি প্লাস কিউ থাকবে, পি প্লাস কিউ ইন্টু পি প্লাস কিউ, বা ক্রস মাল্টিপ্লাই বলতে পারো। পি প্লাস কিউ
তার হোল স্কোয়ার। ঠিক আছে, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলে এবার এটা আর এটা গুণ, অথবা পি প্লাস কিউ দ্বারা এটাকে ভাগ করো। দেখো পি প্লাস কিউ কাট হয়ে যাবে, তাহলে পি মাইনাস কিউ থাকবে না, তাহলে পি মাইনাস কিউ দ্বারা তুমি গুণ করলে পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার চলে আসবে। আসবে দাদা, আসবে। এবার শোনো, এখনই তুমি দেখলে কি দেখলে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি হয়, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখনই দেখলে না, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। দাদা দেখলাম তো, তাহলে এখানে করে দাও, 2 ইন্টু কি আসবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে দাদা, আর নিচে কি আসবে দেখো, এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলা তো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে মাঝখানের একটি স্টেপ করেছো, এই স্টেপটা তুমি করবে না, তুমি ডাইরেক্ট এখানে চলে আসবে। পারবে করতে? কি করে করবে দেখো, কি করে করবে, যখনই এরকম অনন্যকের যোগফল বলবে তখন তুমি কি করবে, এই প্রথমটার স্কোয়ার করলে, দ্বিতীয়টার স্কোয়ার করলে, ঠিক আছে, ডিভাইড করলে, আবার প্রথমটার স্কোয়ার, দ্বিতীয়টার স্কোয়ার, উপরে করবে যোগ, নিচে করবে বিয়োগ, উপরে করবে যোগ, নিচে করবে বিয়োগ। ঠিক আছে, হ্যাঁ দাদা, আর উপরেরটাকে 2 দ্বারা করে দেবে গুণ, উপরেরটাকে 2 দ্বারা করে দেবে গুণ। ঠিক আছে, চলো প্রবলেম করি তাহলে। দেখো এই যোগফলটা বলেছে, তাহলে কীভাবে করবে, দেখো এটা আর এটা অনন্যক আছে না, রেসিপ্রোকাল আছে না, হ্যাঁ দাদা আছে। তাহলে কিভাবে করবে দাদা, √5 স্কোয়ার করবো, একবার লিখে করছি, √5 স্কোয়ার, 1 স্কোয়ার। ঠিক আছে, এখানে প্লাস চিহ্ন দেব, সেম জিনিসটাই করবে, এখানে √5 তার স্কোয়ার, এখানে 1 স্কোয়ার, মাঝখানে কি চিহ্ন দেবো, মাইনাস চিহ্ন, আর এটাকে যে আছে কি করব, 2 দ্বারা গুণ করে দেবো, 2 দ্বারা গুণ করে দেবো। তাহলে কি হবে দেখো, 2 ইন্টু, দেখো √5 তার স্কোয়ার কি হবে, 5 হবে, 1 স্কোয়ার 1, আর এখানে √5 স্কোয়ার 5, তাই না, মাইনাস 1 স্কোয়ার কত আসবে, 1 আসবে। তাহলে দেখো উপরে কি থাকলো, 2 গুণ 6 আর নিচে 4, তাহলে 12কে 4 দ্বারা ভাগ করলে কত হবে, 3 হবে, তাহলে 3 অ্যান্সার। এবার এত কিছু তুমি করবে না, শোনো, তুমি এত কিছু করবে না, তাহলে দাদা কিভাবে করব, তুমি ডাইরেক্ট স্কোয়ার লেখো। দেখো উপরেরটা স্কোয়ার করতে হবে না, √5 স্কোয়ার 5, 1 স্কোয়ার 1, এই 5 মাইনাস 1 নিচে হবে। ঠিক আছে, নিচে 5 মাইনাস 1 হবে, উপরেটা কি করবে, 2 দ্বারা গুণ করবে। তাহলে দেখো 2 গুণ 6 12, 12/4 মানে 3। ঠিক আছে, 1 লাইন অথবা 2 লাইনের মধ্যে অ্যান্সার বের করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তারপরেরটি করে দেখাও। দেখো নিজে করার চেষ্টা করো। প্রথমে 2 স্কোয়ার মানে 4, √3 স্কোয়ার মানে 3, যোগ করলে এবার এদের বিয়োগ করো, 4 মাইনাস 3, উপরেটাকে কি করো, 2 দ্বারা গুণ করে দাও। তাহলে দেখো উপরে কত এসেছে, 14 এসেছে, 14, আর নিচে তো 1, 14 হবে অ্যান্সার। ক্লিয়ার একদম? বলো কোথাও অসুবিধা আছে? নেক্সট দেখো, জটিল প্রশ্ন মনে হচ্ছে কিন্তু জটিল না। দেখো এটা রেসিপ্রোকাল, এটা আছে, যোগ করতে বলেছে, তাহলে তোমাকে কি বলেছিলাম, প্রথমটার স্কোয়ার করো, করলাম, দ্বিতীয়টার স্কোয়ার করলে দেখো স্কোয়ার রুটটা গায়েব হয়ে যাবে, তাই না, স্কোয়ার রুটটা গায়েব হলে x² - 1 থাকবে, হ্যাঁ থাকবে, এটাকে করলাম যোগ, আর নিচে কি করবো, বিয়োগ করবো, x² - 1। ঠিক আছে, এবার উপরেটাকে কি করবো, 2 দ্বারা গুণ করে দেবো, উপরেটাকে 2 দ্বারা গুণ করে দেবো, ইকুয়াল টু কত আছে, 62 আছে। ক্লিয়ার একদম দাদা? ক্লিয়ার। এবার দেখো 2 ইন্টু কি আসছে দাদা, x², এখানে প্লাস x² প্লাস মাইনাসে মাইনাস, -1, আর এখানে দেখো x² মাইনাস x² মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, ইকুয়াল টু 60। ঠিক আছে দাদা, একদম ঠিক আছে, x² মাইনাস x² হয়ে গেল, 2 দিয়ে এটাকে কাট করো, 31। তাহলে দেখো কি আসছে একটু ভালো করে দেখো, x² মিলে 2x², 2x² - 1 ইকুয়াল টু 32। 2x² মানে কি আসবে, সরি 31 না, আমি ডাইরেক্ট লিখে দিয়েছি 32, 1কে ওদিকে নিয়ে গেছিলাম, 1কে নিয়ে যাও, 1 যোগ করলে কত হবে, 32 হবে, রাইট। তাহলে দেখো এটা কাট হলো, 16 হলো,
16 হলো। এবার এ স্কোয়ারকে যদি এদিকে নিয়ে যাও তাহলে কি হবে, প্লাস মাইনাস হবে, তারপরে 4, 16 বর্গমূল 4। এ স্কোয়ারকে অপোজিট সাইড নিয়ে গেলে প্লাস মাইনাস হবে, আর 16 বর্গমূল মানে 4। ঠিক আছে, তাহলে এক্সের মান +4 অথবা -4। এবার এখানে যদি একটি কন্ডিশন বলে দিত, কি কন্ডিশন, এক্স গ্রেটার দেন 0। যদি এক্স গ্রেটার দেন 0 বলতো তাহলে মাইনাস হতো না, তখন এক্স ইকুয়াল টু কী হতো, 4 হতো। রাইট, ক্লিয়ার, বোঝা গেল দাদা, বোঝা গেল। নেক্সটটা দেখো, ত্রিকোণমিতি চলে এলো। এই কনসেপ্ট যেখানে তুমি অনন্যকে যোগফল দেখবে এটা অ্যাপ্লাই করতে পারবে, যেটা শেখালাম। ঠিক আছে, তার জন্যই নেওয়া। ওকে, তাহলে দেখো এটার অনন্যক এটা আছে, দেখো উল্টে দেওয়া হয়েছে না, নিচেরটা উপরে আছে, উপরেরটা নিচে আছে। ঠিক আছে, তাহলে অনন্যক আছে, হ্যাঁ দাদা আছে। তাহলে এদের যোগ করতে হবে। দেখো তাহলে সাইন স্কোয়ার থিটা, প্রথমে স্কোয়ার করতে হবে না, কজ স্কোয়ার থিটা, হ্যাঁ দাদা এদের যোগ, আর নিচে দাদা এদের বিয়োগ, সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা। ঠিক আছে, হ্যাঁ দাদা ঠিক আছে, উপরেটাকে কী করবে, 2 দ্বারা গুণ করবে। ওকে, আর এখানে আছে সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা। একটা জিনিস দেখো দাদা, কী জিনিস, এই নিচের পার্ট উপরের পার্ট কাট হয়ে গেল। ঠিক আছে, এবার তোমরা হয়তো ফর্মুলা জানো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা 1 হয়, এটা 1 হয়, 2 × 1 মানে এটা আসবে 2 অ্যান্সার। বুঝতে পারলে কীভাবে অ্যাপ্লাই করলাম। নেক্সট করো তো এটা, দাদা এটা তো স্কোয়ার আছে, কি করে করব, এটা তো অনন্যক আছে, ভিতরের পার্টটা তো অনন্যক আছে, তাই না? তাহলে প্রথমটাকে যদি তুমি এ ধরে নাও, এটাকে যদি তুমি এ ধরে নাও, তাহলে এটা কি আসবে, 1/a না, আসবে কি না দাদা, আসবে। তার মানে তোমাকে কি বের করতে বলেছে দাদা, বের করতে বলেছে 1/a², সরি প্রথমে a² তোমাকে কি বের করতে বলেছে, a² প্লাস 1/a², এটাই তো বের করতে বলেছে। হ্যাঁ দাদা এটাই তো বের করতে বলেছে। তো এটা আমরা কি করে বের করি, বলো, এটা আমরা কি করে বের করব দাদা? এটা যদি আমাদের এটা থাকতো, যদি আমাদের এটা সাপোজ এক্স থাকতো, তাহলে a² প্লাস 1/a² কি করে বের করতাম, গিভেনের স্কোয়ার, ওকে, গিভেনের স্কোয়ার -2 প্লাস বের করতে বলেছে না, দেখো প্লাস থেকে এসেছে, তো -2 প্লাস থেকে এসেছে, তো -2 করতে হতো। হ্যাঁ দাদা করতে তো হতো দাদা। তার মানে এই a প্লাস 1/a আগে বের করতে হবে, হ্যাঁ আগে বের করতে হবে। ঠিক আছে, a প্লাস 1/a আগে বের করতে হবে, তো করো। দেখো √3 তার স্কোয়ার, √3² মানে 3, আর 1-এর স্কোয়ার মানে 1, আর নিচে লেখো 3 - 1, উপরেটা কী করবে, 2 দ্বারা করে দেবে গুণ। এবার দেখো উপরের 2 আর নিচের 2 কাট হলো মানে 4 হবে, কত হবে দাদা, 4 হবে। ক্লিয়ার, তাহলে a প্লাস 1/a মানে 4, তাহলে কি করবে, 4² মানে 16, 16 - 2 করে দেবে, অর্থাৎ 14 হবে উত্তর। কত সহজে করতে পারলে দেখো তো, তাই কি না? ক্লিয়ার, আগের ক্লাসগুলো করেছো তো, না করলে কিন্তু একটু অসুবিধা হবে, এইগুলোর উপর আমরা অনেক কাজ করেছি। রাইট, একটা সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করতে হয়, বারবার বলি, কিন্তু অনেকেই বোঝে না। এবার দেখো এটা মানে কি দাদা, এটা অনন্যক আছে, তাহলে এ আর বি অনন্যক আছে, অর্থাৎ বি ইকুয়াল টু 1/a বলতে পারি কি না? হ্যাঁ দাদা বলতে পারি, বি ইকুয়াল টু 1/a বলতে পারি, হ্যাঁ। তাহলে এখানে যদি বি এর জায়গায় আমরা 1/a বসাই তাহলে কি হবে বলো তো, বি এর জায়গায় যদি আমরা 1/a বসাই, ডাইরেক্ট এটা করতে হয়। ঠিক আছে, বি এর জায়গায় 1/a বসালাম, তাহলে তোমাকে কি বের করতে বলেছে দেখো তো, এই এটা উপরে যাবে না, তাহলে a² প্লাস 1/a², এটা না ডাইরেক্ট ক্লিক করা উচিত যে এটা হবে। ঠিক আছে, তাহলে এটা তোমাকে বের করতে বলেছে, এটা বের করার জন্য a প্লাস 1/a দরকার না, a প্লাস 1/a দরকার না, a প্লাস এটা মানে 1/a, এটা মাথায় রাখবে, এটা 1/a। ঠিক আছে, a প্লাস 1/a, a প্লাস 1/a বা a প্লাস b কত হবে, দেখো 2-এর স্কোয়ার মানে 4, √3-এর স্কোয়ার মানে 3, যোগ করলাম, নিচে করলাম বিয়োগ, এবার উপরেটাকে 2 দ্বারা করে দিলাম গুণ, তাহলে কত হবে, 7 × 2 14, কত হবে দাদা, 14 হবে। ঠিক আছে দাদা, একদম ঠিক আছে। তাহলে a প্লাস 1/a মানে 14 আছে, তাহলে 14-এর স্কোয়ার মানে 196 মাইনাস দাদা 2, তাহলে 194, 194 হবে অ্যান্সার।
দেখলে আমরা যা শিখেছি সেগুলোই দিয়ে কাজ করছি, কত তাড়াতাড়ি কাজ করতে পারি, তাই না? এবার এই প্রশ্নটাকে করো দেখি, পারবে করতে? অবশ্যই পারবে। দেখো এখানে বি এর জায়গায় তুমি কি লিখতে পারো? 1/a লিখতে পারো না? দাদা পারি। বি এর জায়গায় 1/a লিখতে পারো না? দাদা পারি। তাহলে যেটা তোমাকে প্রশ্ন করেছে সেটা মানে কি হবে? সেটা মানে হবে দাদা এ স্কোয়ার। বি স্কোয়ারকে দিকে নিয়ে আসো, বি স্কোয়ার মানে কি আসবে? 1/a স্কোয়ার। আর এই এ বি মানে 1 চলে আসবে, এদের গুণফল তো 1। আর এখানে দেখো এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 1। হ্যাঁ দাদা, এটা বের করতে বলেছে তার মানে, তাই না? তাহলে এটা বের করার জন্য এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার বের করার জন্য এ প্লাস 1/a জানা দরকার। দাদা জানা তো দরকার। তাহলে √5 স্কোয়ার 5, 1 স্কোয়ার মানে 1, আর নিচে করবে তাদের বিয়োগ। ঠিক আছে? হ্যাঁ দাদা, উপরটাকে 2 দ্বারা গুণ। তাহলে কত থাকবে দেখো, 6 গুণ 2 12, 12/4 মানে 3, এটা 3 হলো। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার কত আসবে? 3 স্কোয়ার মানে 9, 9 - 2 মানে 7, রাইট? দাদা একদম ঠিক আছে। এবার দেখো এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মানে দাদা 7, 7 যোগ 1 আর নিচে 7 মাইনাস 1, 8/6, 8/6 2 দিয়ে কাট করলে 4/3, 4/3 হবে অ্যান্সার। কত তাড়াতাড়ি করতে পারো? ঠিক আছে, ভালো কোশ্চেন এগুলো। ঠিক আছে, তারপরে খুব তাড়াতাড়ি করতে পারছো, কারণ কনসেপ্ট তোমাদের ক্লিয়ার আছে। ঠিক আছে, এবার দেখো যেটা তোমাকে বের করতে বলেছে, এটা আর এটাকে একসাথে রাখো। দাদা রাখলাম, 3 কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না লিখে 1/x স্কোয়ার লিখে দাও। পারবে না? আর এক্স ওয়াই মানে তো 1, তাহলে 2 লিখলে এখানে। এটাই তোমাকে বের করতে বলেছে। হ্যাঁ দাদা, এটাই তো বের করতে বলেছে। বোঝা গেল? ওয়াইয়ের জায়গায় আমরা কি লিখলাম? 1/x স্কোয়ার, আর 3কে কি করলাম? কমন নিয়ে নিলাম, তাই না? তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বের করতে হবে। তার জন্য তোমার জানা দরকার এক্স প্লাস 1/x। তাহলে কিভাবে করবে দাদা? √13 তার স্কোয়ার মানে 13, √11 স্কোয়ার মানে 11, আর নিচে করবে তাদের বিয়োগ 13 মাইনাস 11। ঠিক আছে, উপরেটাকে কী করবে? 2 দ্বারা গুণ করে দেবে। তাহলে দেখো 2 2 কাট হয়ে গেল, অর্থাৎ 24। কত আসবে? 24 আসবে। ঠিক আছে, এটা যদি 24 হয়, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বলতে পারবে? হ্যাঁ দাদা পারবো। কী করবে? 24 স্কোয়ার মানে 576 মাইনাস 2 অর্থাৎ 574। কত আসবে? 574। এবার এখানে বসিয়ে দাও, 3 গুণ 574 মাইনাস 2 অর্থাৎ কত আসবে দেখো, 3 গুণ 4 12, 3 গুণ 7 21, 22 হলো, তাহলে 15 17। ঠিক আছে, তাহলে 1720 কত হবে? তাহলে 1720 হবে। ক্লিয়ার একদম? এবার তাহলে এটা করে দেখো। দেখো এটা টাইপ 2 বলতে পারো। ঠিক আছে, এ বির মানটা বের করতে বলেছে, প্রথমে ট্রাই করো নিজে, ট্রাই করে। ঠিক আছে, এই যে এটা দেখো, এই 3টা পার্ট যে আছে, 3টা পার্ট সমান বলেছে না? তো এই সমানটাকে আমরা কে এর সাথে সমান করে দিলাম, কে এর সাথে সমান করে নিলাম। তাহলে a প্লাস বি বাই 7 ইকুয়াল টু কে, মানে a প্লাস বি ইকুয়াল টু 7 কে চলে আসবে। a মাইনাস বি ইকুয়াল টু কি আসবে? এর নিচে কি আছে? 1 আছে না? 1 ইন্টু কে মানে কে। আর এ বি কত আছে দাদা? এ বি 4 এদিকে গেলে তোর 4 কে হয়ে যাবে। ঠিক আছে, এ বি বাই 4 মানে কে না? এ বি বাই 4 ইকুয়াল টু কে, তাহলে এ বি ইকুয়াল টু 4 কে চলে আসবে। এইটা ডাইরেক্ট লিখতে পারবে? ডাইরেক্ট লিখতে পারবো। এবার এদের মধ্যে রিলেশন জানো, এই 3টার মধ্যেই রিলেশন জানো, রাইট? 3টার মধ্যেই রিলেশন জানো। দাদা কোথায় জানি? আরে প্রথমে আজকে শুরুতে করলাম এটা দিয়ে, কি এ প্লাস বি তার হোল স্কোয়ার, শুরু করেছি এটা দিয়ে, এটা দিয়ে শুরু করা হয়নি। ঠিক আছে, তাহলে একটা ফর্মুলা বলতে হবে, একটা ফর্মুলা। চলো লিখে দিচ্ছি আমি, চলো লিখে দিচ্ছি। ঠিক আছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সরি হ্যাঁ, ফর্মুলাটা আগে বলে দেওয়া উচিত ছিল, 4ab। ঠিক আছে, বললাম না তখন মাইনাসের একটা ফর্মুলা, এইটা মাইনাসের ফর্মুলা হলো এটা। ওকে, এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মানে 7কে তার হোল স্কোয়ার। হ্যাঁ দাদা, এটা কে তার হোল স্কোয়ার, 4ab, 4 ইন্টু এ বি কত আছে? 4k আছে। ঠিক আছে, তাহলে এটা কত আসবে? 49 কে স্কোয়ার, এটা কে স্কোয়ার, আর এটা 16k। ঠিক আছে দাদা, এবার এটা দেখো কত আসে দাদা, এটা এটা আসবে 48k স্কোয়ার। কত আসবে? 48k স্কোয়ার ইকুয়াল টু 16k। এবার শোনো, এবার শোনো,
এখানে যদি কে এর মান শূন্য বসো, বোথ সাইডে শূন্য আসে, কিন্তু কে এর মান শূন্য হতে পারবে না, কে এর মানটা শূন্য হতে পারবে না, ঠিক আছে। এগুলো যখন ধরবে তার মানে কে এর মানটা কখনো শূন্য হতে পারবে না, ঠিক আছে। ওকে, তাহলে কে আর কে, দেখো এখান থেকে একটা কে থাকবে, তাহলে কে মানে 16/48 আসবে, 16/48 আসবে, 16/48 মানে 1/3, 16/48 মানে 1/3, রাইট, ক্লিয়ার। তো কে মানে 1/3 এলো, অর্থাৎ এ এ বি কত আসবে, 4 × 1/3, অর্থাৎ 4/3, 4/3 হবে আমাদের অ্যান্সার। এটা অ্যান্সার নয়, এটা অ্যান্সার নয়, ঠিক আছে। একটু সাবধানে কি বের করতে বলেছে দেখবে। ওকে, এটা করে দেখাও, সেম টাইপের কোশ্চেন। বাড়ি কাজ দেবো না, করে দিই চলো। রেশিও দেখো নিচের পার্টটা আছে, নিচের পার্টগুলো তো কে গুণ হবে না, তাহলে এক্স প্লাস ওয়াই তুমি ডাইরেক্ট বলতে পারো 9K, এক্স মাইনাস ওয়াই 5K বলতে পারো, ঠিক আছে। এক্স ওয়াই ডাইরেক্ট বলতে পারো 4K, তোমার কি এখানে যে কে লিখতে হবে সেটা নয়, তুমি নিচেরগুলো করে দাও, ঠিক আছে দাদা, ঠিক আছে। এগুলো রেশিও তো আমরা শিখেছিলাম। এবার এখান থেকে আমরা দেখলাম যে আমরা একটা সম্পর্ক জানি কি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4XY, 4XY, ওকে। এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে 9K তার হোল স্কোয়ার মানে 81K স্কোয়ার আসবে। এখানে দেখো 5K তার হোল স্কোয়ার মানে 25K স্কোয়ার আসবে, দাদা আসবে। 4 × 4K, দাদা আসবে। এখানে দেখো 81 থেকে 25 বাদ দাও, তো 81 থেকে 25 তাহলে কত আসবে, 56, রাইট, 56 স্কোয়ার, ঠিক করলাম তো নাকি? 20 বাদ দিলে 61, তারপরে 5 বাদ, ইয়েস একদম, ইকুয়াল টু 16K। আরে এক্স না তো, এটা কে, ঠিক আছে, কে, আর এটা কে চলে আসবে। এবার দেখো কে কে কাট হবে, দাদা কে কে কাট হবে, হলো, তাহলে কে এর মান কি আসবে, 16 বাই, কাট করো 4 দিয়ে, বা 8 দিয়ে কাট করো, 8 দিয়ে 2 বার, 8 দিয়ে 7 বার, তাহলে কে এর মান কি আসবে দাদা, 2/7, কে এর মান কি আসবে, 2/7, ঠিক আছে। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। ওকে, তো এভাবেই আমরা ছোট ছোট ক্লাসের মাধ্যমে বেশ কিছু ভালো ভালো কিছু শিখে নেব, ঠিক আছে। ওকে, আশা করছি ক্লাসগুলো তোমাদের খুব ভালো লাগছে, আর অ্যালজেব্রা নিয়ে যা ভীতি সেগুলো দূর হচ্ছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। আজকের জন্য এতটুকুই, বাই, জয় হিন্দ, জয় ভারত।